ভারতবর্ষের ইতিহাসে আসেনি। এ হচ্ছে দেশ বিরোধী, সংবিধান বিরোধী। এনার একটা জায়গা হওয়া উচিত জেলে। মানে এই পশ্চিমবঙ্গের সব থেকে বড় ক্রিমিনালের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। স্যার এক্সিট পোল নিয়ে কি বলবেন? এক্সিট পোল তো যা দেখানো দেখিয়েছে, কিন্তু আমি অত্যন্ত প্রত্যয়ী যে আমরা এর থেকে অনেক বেশি সিট পাবো। খুব কম করে 180-90 পাওয়া উচিত, বাট আমার ব্যক্তিগত ধারণা যেভাবে মানুষ ভোট দিয়েছে এবার, এবং থ্যাঙ্কস টু নির্বাচন কমিশন, আর তার থেকে বড় কথা হচ্ছে যে 2011-র পরে একটা এরকম নির্বাচন আমরা পাইনি যেখানে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার 100% প্রয়োগ করতে পেরেছেন। এবার অন্তত যেভাবে ভোটিং প্যাটার্নটা আপনি দেখবেন, এর মধ্যেও হয়তো কিছু কিছু বুথে 2-4টে ছাপ্পা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ওভারঅল অ্যাজ এ হোল এত ভালো পিসফুল ভোট হয়নি কখনো। আর এটুকু বলতে পারি যে রায়টা আসবে, এটা আমরা সুনামির জন্য, গেরুয়া সুনামির জন্য অপেক্ষা করছি, কারণ মানুষ এদের ওপরে এত ক্ষেপে আছে। আর আজকে দেখবেন যে তৃণমূলের যে সমস্ত বিভিন্ন কমেন্টসগুলো আসছে বা দলনেত্রী যেটা বলছেন, আপনি দেখবেন যে ওনার একটু আগে একটা ভিডিওতে উনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়েছেন। পরিষ্কার তৃণমূল আগের নির্বাচন দুটোতে কিভাবে 21 এবং 24-এ ভোট চুরি কিভাবে করেছিল উনি নিজেই গড়গড় করে বলে যাচ্ছেন কিন্তু, ঠিক আছে। এবং ওই যেটা বলছেন যে এখন থেকে কার্ড দিতে হবে, বাক্স বদল, তারপরে মানে ধরুন আমি পেয়েছি 500, আপনি পেয়েছেন 300, উল্টে মানে নাম্বারসটা লেখা, এই সমস্ত আগের বারে দুটো নির্বাচনে আইপ্যাকের প্ল্যানে এই পুরো ঘটনাগুলো ঘটেছিল। তৃণমূল আজকে নিজেরাই এটাকে সামনে এনে দিয়েছে। তো মানুষ প্রত্যেকটা দেখুন, আগের 21-এর নির্বাচনে যেভাবে ভোট হয়েছিল, আমাদের আরও অনেক সিট জেতা উচিত ছিল। হয়তো ছোট মানে 5,000-এর কম, 10,000-এর কম যে যে সিটগুলো মার্জিন হয়েছিল সেগুলো আমাদের জেতা সিটই ছিল। সেবারে মানুষ অনেক আশাহত হয়ে গিয়েছিল। কেন হয়েছিল সেটা বুঝতে পারিনি। প্রত্যেকটা জিনিস সামনে চলে আসছে, মানে ঝড়ের অপেক্ষা। 180 হবে না 200 ক্রস করে কত হবে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, কারণ 93%, 94%, 97% পর্যন্ত এক একটা জেলাতে পোল হয়েছে। সেখানে সত্যিই বলা শক্ত যে এক্স্যাক্টলি আমরা কত পার্সেন্টেজ অফ এই ভোটটার মধ্যে পাবো। তবে এটুকু বলতে পারি যে আমাদের ক্লিয়ার মেজরিটি তো হবেই, অ্যাটলিস্ট 2/3 মেজরিটি আসা উচিত। এর কমে কোনো আমি কিছু দেখতে পাচ্ছি না। তৃণমূল সর্বস্তরে অভিযোগ করছে যে নির্বাচন কমিশন অতি সক্রিয় এবং সিআরপিএফ অতি সক্রিয় ভূমিকা পালন করেছে, এটা নিয়ে কি বলবেন? বেশ করেছে। মানুষ, এরা এতদিন মানুষকে ভোট দিতে দেয়নি, এরা এদের এগেনস্টে, মানে বললাম তো, এরা এদের এগেনস্টে এতদিন যে হতে দেয়নি, এরা কত বড় মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এবং এদের ক্রিমিনাল অ্যাক্টে এদের এগেনস্টে মানে শাস্তি হওয়ার উচিত ছিল। এতদিন যেটা করতে পারেনি নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে, এবং আমাদের এখানে সিইও মনোজ আগরওয়াল যে কাজটা করেছেন, হ্যাটস অফ টু দেম। যেটা কেউ করে দিতে পারেনি সেটা করেছে, এবং এইভাবেই ভোট হওয়া উচিত। অন্য রাজ্যে এগুলো কিছু করার দরকার পড়ে না। এসআইআরও হয়েছে, কেউ কোনো রা শব্দ দেখবেন না। মানে যেভাবে গোটা ভারতবর্ষে ভোট হয়, কোনো কিচ্ছু হয় না, মানুষ কাউকে গালিগালাজও করে না, ফিরেও তাকায় না। নির্বাচন মানে গণতান্ত্রিক উপায়ে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির এজেন্ডার উপরে নির্বাচন হয়। এখানে সেই যে বলতে পারেন যে এই ব্যাপারটা, মানে ট্রেডিশনটা এখানে এখনো চালু হয়নি। আশা করা যায় এইবারের নির্বাচনের পর থেকে মানুষ যেহেতু নিজের ভোটটা এবার দিতে পেরেছে, এইটাই চাইবে যত ক্রিমিনাল, গুন্ডা, মস্তান, সন্ত্রাসবাদীদের ভোট করিয়ে গলা উঁচিয়ে এই সমস্ত কথাবার্তা বলা। আমাদের সরকার এলে প্রত্যেকটা সন্ত্রাসবাদীর সাথে কিভাবে ভোট হয়েছিল আগেরবারে সেগুলোকে আমরা বার করব, এবং তাদের সাথে ট্যাগ করে যেভাবে তারা জিতে এসছেন সেগুলো মানুষের কাছে এক তো প্রকাশ করা হবে, এবং তাদের এগেনস্টে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এইভাবে যে ভোটটা করিয়ে সেটা কোনো ভোট হতে পারে না। আমি মানুষের নির্বাচনী যে বলতে পারেন গণতান্ত্রিক অধিকার, সেটাকে রোধ করে দেবো।
উল্টো তাকে ভয় দেখাবো, মার্ডার করবে, কত বড় ক্রিমিনাল হলে প্রত্যেকদিন মানুষকে দিয়ে ভয় দেখিয়ে বেড়াচ্ছে এবং সেটাকে আবার এস্টাবলিশ করানোর চেষ্টা করছে উল্টো প্যারামিলিটারি ফোর্সেস এবং নির্বাচন কমিশনকে দিয়ে। আচ্ছা একটা কথা বলুন তো, প্যারামিলিটারি ফোর্স যদি না থাকতো উনি রাস্তা মানে রাত্রেবেলা সুস্থভাবে ঘুমাতে পারতো? বর্ডার সিকিউরিটি ফোর্স যদি বর্ডার না ঠিকমতো পাহারা দিত, এমনিতে তো উনি জঙ্গিগুলোকে ধরে নিয়ে এসেছেন। জঙ্গিদের এমনই বলতে পারেন যে মানসিক ওরা যেভাবে বিশ্বাস করে, কোনদিন আজকে তো উনি এদের ঠিকমতো পালন পোষণ করছেন, কালকে তো ওনাকেও মেরে দেবে। তো এই যে মানে ক্ষমতায় শুধু টিকে থাকার জন্য উনি যে ঘটনা ঘটিয়েছে, বলতে পারেন যে এর থেকে নির্লজ্জতম মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক নেতা ভারতবর্ষের ইতিহাসে আসেনি। এ হচ্ছে দেশবিরোধী, সংবিধান বিরোধী। এনার একটা জায়গা হওয়া উচিত জেলে। ভারত মানে এই পশ্চিমবঙ্গের সব থেকে বড় ক্রিমিনালের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।